বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লাবের ভেতরে তীব্র আলো আর জোরে বাজতে থাকা মিউজিক হঠাৎ বন্ধ হয়ে যায় যখন কম্পাস রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকে পড়ে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কম্পাস এগিয়ে গিয়ে মোনালিসার সামনে দাঁড়ায়। মোনালিসা তখনও বিহানের হাত ধরে আছে। বিহান পুরোপুরি মাতাল, ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না। কম্পাস এক টানে বিহানকে নিজের দিকে টেনে আনে। তারপর মোনালিসাকে কড়া গলায় বলে, তুমি কি ভাবছো বিহান স্যারকে এইভাবে ফাঁদে ফেলতে পারবে? মোনালিসা একটু থমকে যায়, কিন্তু তারপরও ঠোঁট বাঁকিয়ে বলে, তোর কি, বিহান তোকে নয় আমাকেই ভালোবাসে। কথাটা শুনে কম্পাসের রাগ আরও বেড়ে যায়। সে সবার সামনে মোনালিসাকে একটা জোর চড় মেরে দেয়। ক্লাবের সবাই স্তব্ধ হয়ে যায়। মোনালিসা অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না, কারণ সবাই জানে কম্পাস ডিকের মেয়ে। তার বিরুদ্ধে কিছু বললেই বড় সমস্যা হতে পারে। কম্পাস তখন বিহানকে ধরে বসিয়ে দেয় পাশে থাকা সোফায়। বিহান আধা মাতাল অবস্থায় কম্পাসের দিকে তাকিয়ে বলে, কম্পাস তুই এখানে কেন? কম্পাস একটু নরম গলায় বলে, কারণ তোমাকে বাঁচাতে এসেছি। তখনই ক্লাবের কয়েকজন লোক মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। পরিস্থিতি বুঝে কম্পাস দ্রুত বিহানকে নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই মোনালিসা আবার সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, তুই ভাবছিস তুই জিতে গেছিস? বিহান আমারই হবে। মোনালিসার চোখে তখন রাগ আর অপমানের আগুন। কম্পাস শান্ত গলায় বলে, বিহান কোনো জিনিস না যে ছিনিয়ে নিতে হবে, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। কথাটা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই মাথা নাড়তে থাকে। এদিকে বিহান একটু একটু করে নিজের হুঁশ ফিরে পেতে থাকে। সে বুঝতে পারে মোনালিসা তাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। কম্পাস তাকে কাঁধে ভর দিয়ে ক্লাব থেকে বের করে আনে। বাইরে তখন রাতের ঠান্ডা হাওয়া বইছে। কম্পাস একটা ট্যাক্সি ডাকতে যায়, কিন্তু বিহান হঠাৎ তার হাত ধরে ফেলে। বিহান ধীরে ধীরে বলে, কম্পাস আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? কম্পাস একটু চুপ করে থাকে, তারপর বলে, ভুল করলে ঠিক করার সুযোগ থাকে, কিন্তু যদি আবার এমন করো তাহলে আমি আর বাঁচাতে আসবো না। এই সময় দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ঋতুজা। সে আসলে কম্পাসের ফোন পেয়ে আগেই ক্লাবের কাছে চলে এসেছিল। ঋতুজা কাছে এসে বলে, কম্পাস তুই ঠিক সময় না এলে আজ বড় বিপদ হয়ে যেত। কম্পাস মাথা নাড়ে, কিন্তু তার চোখে তখনও চিন্তার ছাপ, কারণ সে বুঝতে পারছে মোনালিসা এত সহজে হার মানবে না। অন্যদিকে ক্লাবের ভেতরে অপমানিত হয়ে বসে আছে মোনালিসা। তার চোখে জল, কিন্তু সেই জলের আড়ালে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে মনে মনে বলে, কম্পাস আজ তুই আমাকে সবার সামনে অপমান করলি, কিন্তু আমি এর বদলা নেবই। ঠিক তখনই তার কাছে এসে দাঁড়ায় এক রহস্যময় লোক। সে ধীরে বলে, মিস মোনালিসা, যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। মোনালিসা অবাক হয়ে তাকায়। লোকটা মুচকি হেসে বলে, কম্পাসকে হারাতে হলে আপনাকে বড় খেলা খেলতে হবে।